আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা। যদিও তৃণমূলের দাবি ওই যুবকের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। সমাজ মাধ্যমে একাধিক নেতার সঙ্গে ছবি ভাইরাল ওই যুব নেতার। গতকাল রাতে বছর 16-র এক নাবালিকা টিউশন শেষে তার বন্ধুর সাথে বাড়ি ফিরছিল। সেই সময় তার পথ আটকায় তৃণমূলের যুবনেতা দীপঙ্কর অধিকারী সহ আরও দুই যুবক। অভিযোগ স্থানীয়দের। অভিযোগ ওই নাবালিকা ও তার বন্ধু যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল সেই সময় তাদের ছবি তুলতে যায় দীপঙ্কর এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। নিজেকে সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দেয় ওই যুবনেতা। বিভিন্নভাবে ওই নাবালিকা ও তার বন্ধুকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই নাবালিকার বন্ধুকে সেখান থেকে সরিয়ে দিয়ে একটি কারখানার পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরে ওই নাবালিকা ফোন করে তার পরিবারকে বিষয়টি জানায়। তার মা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে উত্তরপাড়া থানায় যায় নাবালিকার পরিবার। সেখানে দীপঙ্কর সহ বাকি দুজনের নামে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতারও করে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দীপঙ্করের বাড়ি উত্তরপাড়া কাঁঠালবাগান বাজার এলাকায়। সেখানে একটি ভাড়া বাড়িতে থাকে সে। উত্তরপাড়া থানার পুলিশ সেখান থেকে যুবককে গ্রেফতার করে। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। ওই যুবকের শাস্তির দাবি জানিয়েছেন তারা। এমনকি ওই যুবকের বিরুদ্ধে আগেও এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে জোর করে মাছ চাওয়ার অভিযোগ উঠেছিল। তৃণমূল নেতাদের সঙ্গে যুবকের একাধিক ছবি রয়েছে বলেও দাবি স্থানীয়দের। এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। গতকাল যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক এবং নিন্দনীয়। সোনাই আর কে ছিল তোমার সাথে? সোনাই রেপ করার সময় আর কে ছিল তোমার সাথে? ঠিক আছে ঠিক আছে। গতকাল একজন অ্যারেস্ট হয়েছে পুলিশের জালে গ্যাং রেপের অভিযোগে। সে নাকি তৃণমূলের যুব নেতা। কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক প্রধান, তিনিও এরকম যে ইডি রেড চলাকালীন ফাইল নিয়ে আসছে এবং তাদের দলের কর্মীরা তো সেই সাহসটা পাবেই যে যে কোনো কাজ করি, যে কোনো দুষ্কৃতিমূলক কাজ করি আমরা পার পেয়ে যাব। অতএব এরা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে দলদাস হিসাবে পরিণত করেছে এবং তৃণমূল করলেই এরা মনে করছে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, আগামী দিনে সময় চলে এসছে, বিজয় ঘণ্টা বেজে গেছে এদের। আগামী দিনে মানুষ যথাযথ জবাব দেবে। আর গতকাল যে ঘটনা ঘটেছে বিল্লার ভেতরে, সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন নাবালিকাকে যেভাবে এরা হয়রান করেছে এবং পুলিশ উপযুক্ত যদি এদের শাস্তি না দেয়, যদি গ্রেপ্তার একজনকে করেছে, আরও যারা যুক্ত আছে তাদেরকে যদি গ্রেপ্তার না করে, ভারতীয় জনতা পার্টির থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই উত্তরপাড়ার বুকে। এর বিরুদ্ধে তো আগেও আপনারা বিভিন্ন কল রেকর্ডের অভিযোগ তুলেছেন, টাকা তোলার অভিযোগ কল রেকর্ড প্রকাশ করেছেন। কি বলবেন বিষয়টা? দেখুন, তৃণমূল মানে ওরা এখন যে শাসক দল চলছে, শাসক দলের আওতায় যারাই আসছে তারাই মনে করছে সর্বেসর্বা এরা আইন মানে না, আদালত মানে না। অতএব এদেরকে মানুষ যথাযথ জবাব দেবে আগামী নির্বাচনে। আপনার নাম? ইন্দ্রনীল দত্ত। অন্যদিকে হুগলির সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী বলেন, ওই যুবক তৃণমূলের কোনো পদে নেই, দল তাকে কোনো পদ দেয়নি, তৃণমূলের কর্মীও নয় সে। এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত রয়েছে আইনের পথে চলবে, তাদের শাস্তি হবে। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আপনাদেরই দলের সহ তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করেছে। কি বলবেন? শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই। তার কারণ আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কি বলবেন যদি এই ঘটনা হয়ে থাকে? এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে। কি বলুন বিষয়টা আপনাদের দেখুন, সঙ্গে? ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। সুতরাং ছবি সবাই তুলবে,
বিজ্ঞানকে উন্নত হতে হবে তাহলে, যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কি আছে, ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি, তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে। কিছুদিন আগেও বিল্লার খালের জেলেদের থেকে একটি টাকা তোলার ভয়েস রেকর্ড তার ভাইরাল হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা না। তখন ব্যবস্থা, সেখানে কিন্তু সে দাবি করছে যে আমি যুব সহসভাপতি। হ্যাঁ, দাবি তো অনেকেই করতে পারে, তৃণমূল বলে এখন দাবি অনেকেই করতে পারে। এবং আমার কাছে যেটুকু ঘটনাটা জানা আছে, কালকে রাত্রে সে যখন করেছে, সে পুলিশ বলে নিজেকে দাবি করেছে, বলে পুলিশ হয়ে গেল না, সেরকম যুব বলে দাবি করেছে বলে যুব হয়ে গেল না, বা তৃণমূলের সাথে তার কোনো যোগাযোগ নেই। মানে বলছেন উনি যুব সভাপতি নন বা কেউ? যুব সভাপতি তো নয়, এবং যুবর কোনো কমিটিতেই নেই, তৃণমূলের কোনো কমিটিতেই নেই। ঠিক আছে, আপনি কি চাইবেন? দলের কর্মী আছে? কর্মীও নয়, কারণ যদি কর্মী না হয় তাহলে কি করে সে দলের প্রোগ্রামে যাচ্ছে, আপনাদের সঙ্গে থাকছে, ব্যাচ পড়ছে? দেখুন, কেউ একটা দাবি কথা করে বলি, দিতে পারে। আজকে আমাদের তৃণমূল সরকারে আছে, এবং তৃণমূল অনেক বড় একটা পরিবার, সেই পরিবারে প্রোগ্রামে অনেকেই আসতে পারে, কিন্তু আমি বলছি দলের সে কোনো পদে নেই, দল তাকে কোনো পদ দেয়নি, তৃণমূল যুব কংগ্রেস কোনো পদ দেয়নি। এটা আমি পরিষ্কারভাবে, যখন তার ভিডিও ভাইরাল হয়েছিল, একটা অডিও ভাইরাল হয়েছিল যে সে মাছ চেয়েছে, তখনও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সে কোনো দলের, তৃণমূল যুব কংগ্রেসের কোনো পোস্টে সে নেই। ঠিক আছে। এই ঘটনায় ওই নাবালিকার পরিবার কোনো রকম মুখ খুলতে চাননি সংবাদ মাধ্যমের কাছে। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। অভিযোগ উঠছে যে আপনাদের এই দলের একজনকে গ্যাং রেপে অ্যারেস্ট করা হয়েছে উত্তরপাড়া থানা, কি বলবেন? যে অ্যারেস্ট হয়েছে ওর নাম হচ্ছে সোনাই, ভালো নাম দীপঙ্কর। ওর বিরুদ্ধে আগে এরকম অনেক অভিযোগ আছে। কয়েকদিন আগে, বেশ দু সপ্তাহ আগে, মাখলার ওপারে একটা বড় জলাজমিতে মাছ চাষে যারা মাছ চাষ করে তাদেরকে হুমকি দিয়ে, বিভিন্ন রকমভাবে তাদেরকে হুমকি দিয়ে তাদের কাছ থেকে ফয়দা লোটার চেষ্টা করে। অভিযোগ থাকা সত্ত্বেও এই সোনাই এদের বারবারন্ত, এদের কোনো রাজনৈতিক ইতিহাস নেই। এই উত্তরপাড়া তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি অমিত সরকার একে বানিয়েছে। অমিত সরকার এবং চেয়ারম্যান দিলীপ যাদব ঘনিষ্ঠ, যাদের রাজনৈতিক ইতিহাস নেই, তাদেরকে ফ্রন্টে এনে এরা তৃণমূলকে কালিমালিপ্ত করছে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা লজ্জাবোধ করছি। এই ধরনের নক্করজনক ঘটনা, আইনের পথে চলবে, এই ধরনের অপরাধীদের কঠোরতম সাজা হওয়া উচিত, এটা আমি মনে করি। আপনাদের তো দলেরই সদস্য, সে এরকম কাজ করছে, দলে তো কোনো পদক্ষেপ নেই? আমাদের নেত্রী শিখিয়েছে অন্যায় যেখানে প্রতিবাদ, সেখানে অন্যায় করে তৃণমূল কংগ্রেস করা যাবে না। এই জঘন্য অন্যায় তৃণমূলের কোনো জায়গা নেই, আমরা কঠিন সাজা চাই। কি নাম আপনার? আমার নাম নিতাই দাশগুপ্ত। আপনি? আমার নাম নিতাই দাশগুপ্ত, আমি তৃণমূল কংগ্রেস কর্মী। দাদা, একটা ঘটনা সামনে আসছে যে তৃণমূল যুব কংগ্রেসের এক নেতা, স্বঘোষিত নেতা বলা হয় তাকে, যেটা যে সেটা কি একটি গ্যাং রেপ কেসে মানে ধরা পড়েছে জানা যাচ্ছে, কি বলবেন? আইনের পথে চলবে। কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন বা কোনো অপকর্ম করার জন্য বলে না। মাস বেসিস অর্গানাইজেশন, জনগণকে নিয়ে, জনগণের ওপর কুপ্রভাব পড়বে এরকম কাজকে কোনো দল সমর্থন করে না। আমার দল এখন ক্ষমতায় রয়েছে, সুতরাং এখানে অপকর্ম করার জন্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়তেই পারে, সেটা আইনকে কড়া হাতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমি একজন সমর্থক হিসেবে সেটাই ডিমান্ড করব। তাকে দেখা যাচ্ছে বিভিন্ন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে উত্তরপাড়ার আইনজীবী তার সঙ্গে দেখা যাচ্ছে তারা জবাব তাদের জবাব তারা দেবে। আমার সঙ্গে তো কোথাও তাকে দেখা যায়নি, তাহলে আমি জবাব দিতাম। আমি আমার কথা বললাম, আইনের পথে চলবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে আমরা প্রতিষ্ঠিত করেছি। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম তৃণমূল কংগ্রেসে। ঠিক আছে, আমি আবাহনে ছিলাম, আমি বিসর্জনে নিশ্চয়ই থাকতে চাই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কালাচাঁদ ব্যানার্জি, তৃণমূল ছাত্র পরিষদের হুগলি জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, এক্স তৃণমূল ইউথ কংগ্রেসের স্টেট লিডার।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.